আচ্ছা, তো এখন এখানে কি হবে, হাফ। তাহলে এখানে 4θ সমান, এটা সূত্র হচ্ছে n পাই। তাহলে এখানে আমাদের থিটা সমান হচ্ছে, তাহলে এখানে কত হবে, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে সাইন +π/6 এর মান। তাহলে এখানে 3θ সমান কি হবে, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n, এখানে হবে π/6। তাহলে এখানে থিটা সমান n π/3 +1 প্লাস -1 টু দি পাওয়ার n, আর এটা হবে π/18। এটা বুঝছো? এটা সেম ম্যাথ একদম। আচ্ছা, এরপরে cos θ cos 9θ sin 5θ। আচ্ছা, এইখানেও আমাদের সেম জিনিসই আসবে। এইখানে cos c - cos d এর সূত্র দিলে 5θ আসবে একটা, আর একটা 4θ আসবে। তো এটা সেম ম্যাথ, এটা করব। নেট, হ্যাঁ, এখন এখানে খেয়াল করো। তাহলে এখন এটা কি হবে, আচ্ছা এটা এই যে আমাদের সিমিলার ম্যাথ আর কি। এইখানে cos 5θ আসবে, একটা cos 4θ আসবে, সরি sin 5θ, আর একটা sin 4θ আসবে, তারপর sin 5θ কমন নিলেই এই আগের এই দুইটা ম্যাথের মতো। ওকে, cos 3θ, আর এখানে আসছে -cos θ, আর এটা হচ্ছে cos 5θ। আচ্ছা, একটু একটু দাঁড়াও, 1 মিনিট। হ্যাঁ, এখন এইখানে খেয়াল করো। তাহলে আমাদের এটা দেওয়া তো, cos 3θ আমরা এখানে কিভাবে পাবো? ওকে, তাহলে এখানে √2 cos 3θ cos 5θ প্লাস cos θ। তাহলে এখানে √2 cos 3θ। এখন এখানে cos c প্লাস cos d এর সূত্র কি, 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইড বাই 2। তাহলে এখানে √2 cos 3θ, এটা হচ্ছে 2 cos 3θ, আর হচ্ছে cos 2θ। ওকে, তাহলে আমরা যদি এই যে এটাকে বাম দিকে নিয়ে এসে cos 3θ যদি কমন নেই, তাহলে এখানে কি পাওয়া যাবে, এইখানে √2, এইখানে থাকবে 2 cos 2θ, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে cos 3θ ইজ ইকুয়াল টু 0, আর cos 2θ সমান থাকে √2/2। √2/2 কে 1/√2 লেখা যায়। তাহলে এটা cos 3θ ইজ ইকুয়াল টু 0 হলে
এটা কি হবে? cos থিটা ইজ ইকুয়াল টু 0 হলে এটা সূত্র কি? 2n+1 ইন্টু π/2। তাহলে এখানে আমাদের থিটা সমান কি হবে? 2n+1 π/6। এইটা একটা অ্যান্সার। আর এই যে cos কত ডিগ্রি মান 1/√2, cos 45 মানে হচ্ছে π/4। তাহলে 2 থিটা সমান কি হবে? cos থিটা সমান cos আলফা হলে আমরা জানি থিটা সমান 2n প্লাস মাইনাস আলফা। এটা না? এটাই তো সম্ভবত। হুম। ওকে, তাহলে এখানে থিটা সমান 2 বাদ যাবে, তাহলে n প্লাস মাইনাস এটা হয়ে যাবে π/8। ওকে, তো এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আচ্ছা, আমাদের তো এটা হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো এখানে 5 নাম্বারটা এখানে পারা উচিত। আমরা যদি সাইন থিটাকে এদিকে নিয়ে এসে আহ, এখানে বিয়োগ করি, তাহলে আর √3 cos 4 থিটা গিয়ে ওইদিকে প্লাস হবে। তারপর এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করে এটা কি হবে? 2 cos c+d/2। তাহলে c+d/2 দিলে হবে 4 থিটা। আর সাইন c-d/2, তাহলে এটা এটা দিলে হবে 3 থিটা। এবং √3 cos 4 থিটা নিয়ে এসে একবারে বিয়োগ করলাম। এই লাইনটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে আমাদের cos 4 থিটা আমরা যদি কমন নেই, তাহলে এখানে থাকে 2 sin 3 থিটা মাইনাস √3। ওকে, এখন এখানে cos 4 থিটা ইজ ইকুয়াল টু 0, sin 3 থিটা সমান হচ্ছে √3/2। √3/2 এর মান হচ্ছে সাইন 60 ডিগ্রি, অর্থাৎ π/3। তাহলে 4 থিটা এটা হচ্ছে 2n+1 π/2। তাহলে এখান থেকে থিটা সমান হচ্ছে 2n+1 π/8। আর একটা অ্যান্সার হচ্ছে 3 থিটা সমান n প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। তাহলে এখানে আমাদের থিটা সমান হচ্ছে n π/3 প্লাস -1 টু দি পাওয়ার n। এটা হয়ে যাবে π/9। এটা বুঝছো আশা করি। আচ্ছা, এরপরে sin x sin 2x, আর এখানে হচ্ছে sin 3x ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এখন
আমরা যদি সাইন এক্স এবং সাইন থ্রি এক্স এর মধ্যে আমরা যদি সূত্র লিখি সাইন সি প্লাস সাইন ডি এর, তাহলে এটা হবে টু কস সি প্লাস ডি ডিভাইড বাই টু, অর্থাৎ টু এক্স, না না সরি, সাইন হবে টু সাইন সি প্লাস ডি, তাহলে এটা হবে টু সাইন, প্রথমে টু এক্স, তারপরে হচ্ছে কস সি মাইনাস ডি ডিভাইড বাই টু, তাহলে সি মাইনাস ডি দিলে এটা হবে থ্রি এক্স মাইনাস এক্স ডিভাইড বাই টু, অর্থাৎ শুধুমাত্র এক্স থাকবে, তাহলে এখানে সাইন টু এক্স, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে সাইন টু এক্স কমন নেওয়া যায়, নিলে টু কজ এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তো এগুলো আমাদের সেম নিয়ম বারবার রিপিট হচ্ছে, সাইন টু এক্স ইজ ইকুয়াল টু জিরো, আর এইটা হবে কজ এক্স মাইনাস হাফ। তো কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ, এটা মাথায় রাখতে হবে। তো 120 মানে হচ্ছে 2 পাই বাই 3, তাহলে এটা হচ্ছে 2x হচ্ছে n পাই, তাহলে এটা হচ্ছে n পাই বাই 2, আর এটা হবে হুম আমাদের টু, সেটা সূত্র জানি কি, কজ এক্স সমান কজ আলফা হলে এটা কি হবে, 2n পাই প্লাস মাইনাস আলফা, না 2n পাই প্লাস মাইনাস আলফা, এইটা সম্ভবত। সো এটা একটা অ্যান্সার, আর এটা একটা অ্যান্সার। ওকে, তাহলে এখানে আছে কজ এক্স কস টু এক্স আর হচ্ছে কস থ্রি এক্স ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা যদি কজ এক্স এবং কস থ্রি এক্স এর মধ্যে সূত্র লিখি তাহলে টু এক্স পাওয়া যাবে, তাহলে এখানে কস টু এক্স সামনে থাকুক, আর হচ্ছে কস সি প্লাস কস ডি দিলে এটা হবে প্রথমে টু কজ এক্স, তারপরে হবে শুধু কজ এক্স, প্রথমে সি প্লাস ডি ডিভাইড বাই টু, তারপরে সি মাইনাস ডি ডিভাইড বাই টু। ওকে, তাহলে কস টু এক্স কমন নিলে ওয়ান প্লাস টু কজ এক্স থাকে শুধুমাত্র, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ। হ্যালো, সেই এইটা একটা সূত্র, তাহলে এখানে হচ্ছে, ওই, এটা তোর ফোন? আরে রাখ, কল দেখাচ্ছে। আচ্ছা, একটু একটু ধরো। ওকে, তাহলে এটা দুই দ্বারা এইখানে এই ভাগ করলে এটা হবে পাই বাই 4, এবং এইখানে এই যে এটা হবে মাইনাস হাফ মানে 2 পাই বাই 3, তাহলে এখানে এক্স সমান আমাদের কি আসে, এক্স সমান আসে 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, এটা একটা। আচ্ছা, তো এখন আমাদের এখানে লিমিট দিয়ে দেওয়া, তো এখন এইখান থেকে সীমার মধ্যে কিভাবে মানগুলা বের করতে হবে এগুলা পারবা না এখন? হ্যাঁ, পারবো। আচ্ছা, আমি এখানে অ্যান্সার গুলো লিখে দেই, এগুলা এগুলো মানগুলা তুমি বের করিও। এখানে কিন্তু অনেকগুলা ভ্যালু আসবে, এখানে খেয়াল করো, এখানে আমাদের
-2π থেকে বড় এবং +2π থেকে ছোট, এখানে অনেকগুলা ভ্যালু আসবে কিন্তু। আচ্ছা, এগুলা এগুলা বের করবা। 7π/4 -5π/4 -3π/4 -π/4 -4π/3 -2π/3। তারপরে আসবে π/4, 2π/3, 3π/4, 4π/3, 5π/4, আর একটা আছে 7π/4। এগুলো অ্যান্সার আসবে। এখন এইখানে তোমার এখানে দেখতে হবে যে যেহেতু -2π পর্যন্ত আছে, তাহলে তোমার এখানে হয়তো এন এর মান -3 অথবা -4 পর্যন্ত যাওয়া লাগতে পারে, এবং +2π আছে, তাহলে তোমার এন এর মান প্লাসের দিকে 3 অথবা 4 পর্যন্ত যাওয়া লাগতে পারে। তো দেখা যাবে যে -4 এর জন্য মান আসবে, -3 এর জন্য আসবে, -2 এর জন্য আসবে, -1 এর জন্য, 0 এর জন্য 1 2 3 4, সবার জন্যই আসবে আর কি। তো এগুলো সবগুলো বের করবো। আচ্ছা, এখন এটা আচ্ছা দেখো, এই যে cos 7x, আমরা যদি -cos 3x দেই, তাহলে c+d দিয়ে 10/2 sin 5x আসবে। তো এগুলো একটু বুঝতে হবে যে আর কি, যে আমার কিভাবে ক্যালকুলেশন করলে আমি কমন নিতে পারবো। তাহলে এখানে হবে 2 sin c+d, তাহলে c+d দিলে 10/2 হবে 5। তারপরে হচ্ছে sin d - c। দেখো d - c, তাহলে এটা কি হয়, 3 - 7, -4/2 -2x আসো, এটা বুঝছো? হ্যাঁ। আর এইখানে sin 5x, তাহলে সাইন মাইনাস থিটা, এটা আছে মাইনাস সাইন থিটাই, তাহলে এই মাইনাসটা সামনে আসবে। 2 sin 2x ইন্টু sin 5x, আবার এসে sin 5x, এইখানে মাইনাস হবে। তারপর এইখানে মাইনাসটা কমন নিয়ে একবারে এটা ভাগ করে দিলে 0 হয়ে যাবে, মানে মাইনাসটা চলে যাবে আর কি এখান থেকে। আর এইখানে থাকতেছে আমাদের sin 5x, কমন নেই, 2 sin 2x +1। তাহলে এখানে sin 5x = 0, sin 2x হচ্ছে -12, -12 বলতে এটা হচ্ছে -30 ডিগ্রির মান, অর্থাৎ -π/6। তাহলে এখানে আসতেছে আমাদের 5x সমান n π, x সমান হচ্ছে n π/5। আর এখন এটা কিসের সূত্র? sin θ = sin α। এটা হচ্ছে আমাদের n π প্লাস -1/n ইন্টু আলফা, এটা সূত্র না? হ্যাঁ। ওকে, এখন এখানে খেয়াল করো,
এই যে এইখানে চাইলে কিন্তু আরো একটু মডিফিকেশন করা যায়। আমি এটা এই জায়গাতে একটু দেখাই দেই। এখানে খেয়াল করো, এখানে হচ্ছে যে আমার এই যে সাইন -π/6 আছে, তাহলে এটা সমান কি হবে? -sin π/6। আমি এটাকে চাইলে অন্যভাবেও লিখতে পারবো। এটা কিভাবে? সাইন, এখন আমি এখানে সাইনই রাখবো। তাহলে আমার এখানে দেয়া লাগবে পাই 180। এখন আমার চিহ্ন দরকার নেগেটিভ, তাহলে আমি এখানে প্লাস দিব। প্লাস দিলে এটা চলে যাবে তৃতীয় চতুর্ভাগে, তাহলে হয়ে যাবে নেগেটিভ। এবং এইখানে +π/6। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এই যে এটা সমান, তাহলে আমরা যদি লসাগু করি, 6 আর 1 মিলে 7π/6। তো তুমি চাইলে এখানে প্রথমে সাইন -π/6 লিখতে পারো, লিখে এটাকে তুমি মডিফাই করে এইটাও লিখতে পারবা। এবং তোমার এটা ধরে তুমি যদি ম্যাথ করো, সেম অ্যান্সার আসবে। মানে আমি এখন যদি এখানে এই যে আমি যদি এইটাও লিখি, 2x সমান n π, এই যে -π/6 এর জায়গায় কি লেখা যাবে? 7π/6 লেখা যাবে। বুঝছো তো? এইটা দুইটা সমীকরণে কিন্তু এটা হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমরা এখানে যে কোনো একটা এখানে ধরে নিই। তো আমি এখানে সেকেন্ডটা ধরলাম, তাহলে এখানে x সমান কি আসবে? n π/2 +1 ± 1 টু দি পাওয়ার n। এটা হবে 7π, আর 2 এসে ভাগ হয়, এটা হয়ে যাবে 12। আচ্ছা, এখন এই যে আমাদের এইখানে একটা রেঞ্জ দেওয়া আর কি, তো এই সীমার ভিতরে এখন মানগুলা বের করতে হবে। তো আমি এখানে অ্যান্সার গুলো লিখে দিচ্ছি, এইগুলা তুমি ক্যালকুলেশন করে বের করবে। এখানে অ্যান্সার আসবে -5π/12, 2π/5, -π/5, -π/12, 0, π/5, 2π/5। এগুলো হচ্ছে অ্যান্সার। তো এগুলা রেঞ্জ থেকে এগুলো কিভাবে ক্যালকুলেশন করে, এগুলো আমরা এর আগের ক্লাসগুলো তো দেখাইছিলাম। এখন এখন আশা করি এগুলো পারবা, আজকেও তো একটা দেখাইলাম। এখানে জাস্ট একটা মনে মনে হিসাব করে নিবা যে তোমার সর্বনিম্ন মান এন এর জন্য কত হইলে এগুলো হবে। যেমন তুমি -2 পর্যন্ত আগে দেখবা যে -2 পর্যন্ত ভ্যালু গুলা এখানে নিলে হয় কিনা। যদি -2 পর্যন্ত থাকে, তাহলে -3 পর্যন্ত নিবা আর কি। মানে এখন তুমি দেখতেছো যে -2 নিলে তোমার সব ভ্যালুই এইখানে নেওয়া যাচ্ছে। তাহলে কিন্তু -2 পর্যন্ত আবার শেষ করা যাবে না, -3 পর্যন্ত দেখবা যে -3 নিলে কোনো ভ্যালু নেওয়া যায় কিনা। আবার মাইনাস থেকে প্লাসের দিকে যাইতে যাইতে দেখলা যে +2 পর্যন্ত নিলে সব ভ্যালু এইখানে নেওয়া যাচ্ছে, তাহলে +3 পর্যন্ত দেখবা। এখন গিয়ে দেখবে যে +3 এর তোমার একটা ভ্যালু নেওয়া যাচ্ছে, বাকিগুলো নেওয়া যাচ্ছে না। তারপরে আর তার পরবর্তীতে আর যাওয়ার দরকার নেই, +4 পর্যন্ত যাওয়ার দরকার নেই। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। Okay. আচ্ছা, এরপরে আমাদের এইটা, এখন দেখো এই যে cos 2x এর 1, তাহলে 1 + cos 2x সমান কি হবে? 2।
টু কজ স্কোয়ার এক্স প্লাস কজ এক্স। তাহলে এখানে কজ এক্স কমন নেওয়া যায়, তাহলে টু কজ এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে কজ এক্স সমান জিরো, কজ এক্স সমান মাইনাস হাফ, মাইনাস হাফের মান হচ্ছে 2 পাই/3 এর জন্য হয়। ওকে, তাহলে এখানে এক্স সমান কি হবে? 2n+1 পাই/2। আর এখানে আমাদের এক্স সমান হবে 2n পাই প্লাস মাইনাস 2 পাই/3। ওকে, তাহলে আমরা এই দুইটা ভ্যালু এখানে পাইলাম। এখন আমাদের এখানে যে সীমাটা এখানে দেয়া আছে, 0 থেকে বড়, 360 থেকে ছোট। ওকে, তো আমরা এখন এখানে একটু ক্যালকুলেশন করি। তাহলে আমাদের এখানে মাইনাস মানের দরকার নাই, কারণ মাইনাস মান নিলে সবগুলাই মাইনাসই হবে, তো জিরোর নিচে চলে যাবে। মাইনাস মানের এখানে আমাদের দরকার নেই। তো মাইনাস মানে যদি দরকার নাই, তাহলে আমরা n=0 থেকে শুরু করব। তাহলে n=0 হলে এখানে কি হবে খেয়াল করো। n=0 হলে আহ, তাহলে প্রথমটার জন্য থাকে পাই/2, এবং দ্বিতীয়টার জন্য একটা থাকবে 2 পাই/3, আর একটা থাকবে -2 পাই/3। ওকে, তো n=1 হলে দেখো প্রথমটাতে থাকবে 3 পাই/2, পরেরটার প্লাসের জন্য 2 পাই+2 পাই/3। 2 পাই+2 পাই/3, তাহলে 6 8 8 না, হ্যাঁ, 8 আর 3, তাহলে 8 পাই/3। যে তাহলে যাবে এটি যে এটি যদি আগে তাহলে ওটি যদি আগে দিয়ে নামাও। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখানে আমাদের 2 পাই, সেটা হবে 8 পাই/3। আমরা যদি মাইনাস এর জন্য নেই, তাহলে এটা হবে 4 পাই/3। n=2 হলে আচ্ছা 2 হলে এটা আমাদের প্রথমটা হবে 5 পাই/2, আর এটা হচ্ছে 4 পাই প্লাস দিলে 4 পাই+2 পাই/3, আর একটা হয় 4 পাই-2 পাই/3। এখন এখানে আমাদের রেঞ্জ গুলা আমাদের নিতে হবে। 0 থেকে বড়, 360 মানে 2 পাই থেকে ছোট, এই সীমার মধ্যে আমাদের নিতে হবে। তাহলে 0 থেকে বড়, 2 পাই থেকে ছোট, এখানে আমাদের তাহলে অ্যান্সার গুলা এখানে এখানে হবে পাই/2 আসে, 2 পাই/3 আসে, মাইনাস তো বাদ, 3 পাই/2 আসবে, 8 পাই/3 এর 2 এর থেকে বড়, তাহলে এখানে 4 পাই/3 আসবে, 5/2 2 এর থেকে বড়, আর এগুলা বাকিগুলো তো বড়ই। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এই চারটা, যেটা বুঝছো। হ্যাঁ, বুঝছি। Okay. তো এখন এখানে খেয়াল করো, এখানে হচ্ছে cos x
So cos x minus cos 2x, it is sin 2x minus sin x. ওকে, এখন এটার আমাদের সূত্র হচ্ছে sin c plus d divided by 2 sin d minus c divided by 2, এটা হচ্ছে 2 cos c plus d divided by 2 sin c minus d divided by 2. ওকে, দুই দুই বাদ আমরা যদি এই দুইটাকে এক- আমরা যদি এক সাইডে নিয়ে আসি তাহলে এখানে আমাদের কি পাওয়া যাবে? sin x by 2 এখানে কমন নেওয়া যায়, নিলে এইদিকে থাকবে 3x by 2 আর এটা বিয়োগ হয়ে আসলে এদিকে থাকবে মাইনাস cos 3x by 2। তাহলে এটা হচ্ছে 0। আর এখন এটা আমরা যদি 0 এখানে ধরি তাহলে sin 3x by 2 ওই পরের লাইনে লিখবো ইজ ইকুয়াল sin 3x by 2 ইজ ইকুয়াল টু cos 3x by 2, তারপর ভাগ করে দিলে এটা আমরা একবার এখান থেকে কি পাবো? tan 3x by 2, এটা বুঝছো? এখানে কিন্তু 1 থাকবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এটার আমাদের হচ্ছে এটা হচ্ছে n পাই আর এটা হচ্ছে 2n পাই। ওকে, তো এটা হচ্ছে tan 45 বা পাই বাই 4। তাহলে tan থিটা সমান tan আলফা হলে আমরা জানি এখানে থিটা সমান হবে, এটা কত হয়? n পাই প্লাস আলফা। তাহলে এখান থেকে x সমান আমাদের আসে 2 যাবে উপরে, 3 আসবে নিচে, n পাই প্লাস পাই বাই 4। ওকে, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো এখন এইখানে হচ্ছে cos 6x এখন আমরা যদি এখানে সূত্র লিখি 10 ডিভাইড এটা হবে cos 5x আর এটা হবে cos x, এটা হবে 2x, এটা হবে cos x। আমরা যদি এখানে সূত্রগুলো যদি ভাঙাই লিখি তাহলে এরকম আসে, দুই দুই বাদ। তাহলে এখন এগুলোকে একদিকে নিয়ে এসে cos x কমন নেওয়া যায়, তাহলে থাকবে cos 5x আর থাকে sin 2x। আচ্ছা, এখন উম, এখান থেকে আমরা কি লিখতে পারি? cos x ইজ ইকুয়াল টু 0 এবং cos 5x মাইনাস সাইন 2x ইজ ইকুয়াল টু 0। এখন cos x ইজ ইকুয়াল টু 0 হলে আমরা তো ডিরেক্ট সূত্র লিখতে পারবো, বাট এইটাতে আমাদের ডিরেক্ট সূত্র লেখার ওয়ে নাই, কারণ cos c মাইনাস সাইন c অথবা d এর তো কোনো সূত্র নাই, দুইটাই cos হইতে হবে অথবা দুইটাই সাইন হইতে হবে। তো এখানে cos 5x আমরা এটাকে যদি cos বানাই তাহলে এটাকে সাইনের সাপেক্ষে কম্পেয়ার করতে হবে। আমরা যদি পাই বাই 2 মাইনাস 2x দেই তাহলে এটা
আমাদের সাইন থাকে এবং এটা প্রথম চতুর্ভাগে থাকার কারণে এটার চিহ্ন যা তাই থাকবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। Okay. তাহলে এখন আমরা এটাতে cos c মাইনাস cos d এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটা হবে 2 সাইন c প্লাস d আমরা যদি দেই এখানে কি থাকে 5x মাইনাস, তাহলে এটা হবে 3x প্লাস পাই বাই 2, আবার নিচে হচ্ছে পাই বাই 2, সরি নিচে হচ্ছে 2।